নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সবার প্রিয় বাঙালির কিচেনে তোমাদের স্বাগত। হাতে মাত্র 20 মিনিট থাকলে তোমরা এরকম একটা হেলদি টেস্টি টিফিন বানিয়ে নিতে পারবে, আর তার সঙ্গে বানাতে পারবে চটপটা এরকম একটা চাটনির রেসিপি। টিফিনটাকে দেখতে যেমন লোভনীয় লাগছে, তেমন খেতেও খুব সুস্বাদু। তাহলে দেরি না করে টিফিনটা শুরু করে নেওয়া যাক। তো এইরকম একটা সুস্বাদু টিফিন বানানোর জন্য প্রথমে ব্যাটার তৈরি করতে হবে। তো ব্যাটার তৈরি করার জন্য 1 কাপ সুজি নিয়েছি। যে কাপে সুজি নিয়েছি ঠিক সেই কাপে মাপ করে 1 কাপ আমি নিয়েছি আটা, আর হাফ কাপ নিয়েছি বেসন। আর এর সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো 1 কাপ পরিমাণ টক দই। টক দই কিন্তু অবশ্যই এখানে ব্যবহার করতে হবে। টক দই ব্যবহার করার জন্য টিফিনটা হবে দুর্দান্ত স্বাদের। দেখতেই পাচ্ছ 3-4 কাপ আমি টক দই নিয়েছি। এইবার দেখো কাপেতে আমি জল নেব, জল দিয়ে অল্প অল্প জল এখানে দিয়ে দেব, আর একটা হ্যান্ড উইক্স নিয়ে খুব সুন্দরভাবে এটাকে মিক্সড করে নেব। খুব ভালোভাবে এটাকে মিক্স করতে হবে, আমাদের একদম স্মুথ ব্যাটার দরকার। একই ডাইরেকশনে এইভাবে তোমরা মিক্স করে নেবে, আর ব্যাটারের মধ্যে যেন কোনো রকম গুটলি না থাকে, তাহলে কিন্তু টিফিনটা ভালো বানাতে পারবে না। এবার দেখো ব্যাটার আমার তৈরি হয়ে গেছে, কিন্তু এটা এখনো পুরোপুরি তৈরি হয়নি। আমি এটাকে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। যেহেতু এখানে সুজি আছে, তো পরে কিছুটা জল হয়তো এখানে অ্যাড করতে হতে পারে। এইবার চলো বানিয়ে নিই চটপটের চাটনি। চাটনি বানানোর জন্য আমি কড়াইয়ের মধ্যে দিলাম অল্প পরিমাণ তেল। তেল দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে যাবে তখন প্রথমেই দিয়ে দেবো সর্ষে, এইবার দিয়ে দেবো কারি পাতা, আর দিয়ে দেবো 3 থেকে 4টা কাঁচা লঙ্কা। যদি তোমরা এর থেকে আরো বেশি ঝাল খেতে চাও তাহলে আরো বেশি কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো। এবার দেখো দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ বাদাম। সমস্ত উপকরণগুলোকে হালকাভাবে ফ্রাই করে নিতে হবে, বেশি কিন্তু ফ্রাই করে লাল করে নেওয়া যাবে না। এইবার দেখো বাদামগুলো ফ্রাই হয়ে গেছে, আমি ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আর এদিকে দেখো একটা ছোট বাটির মধ্যে নিয়েছি ছোলায় জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। এবার দেখো মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে বাদামগুলোকেও আমি তুলে নিয়েছি। এইবার ওই কড়াইয়ের মধ্যেই তৈরি করে নেবো সবজির পুর। আমি বলেছিলাম টিফিনটা খুবই হেলদি হবে, তো হেলদি বানানোর জন্য এখানে আমি কিছু সবজি ব্যবহার করেছি। এইরকম ভাবে সবজি দিয়ে যদি তোমরা ব্রেকফাস্ট বানাও তাহলে বাড়িতে কিন্তু বাচ্চাদেরকে সবজি খাওয়াতে কোনো রকমই অসুবিধা হবে না। তো আবারও আমি দেখো সবার প্রথম কড়াইয়ে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ তেল। তেল দেওয়ার পর আমি আবার দিয়ে দিয়েছি সর্ষে কারি পাতা। তো প্রথমে সর্ষে কারি পাতাকে একটু হালকা করে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু আমি হালকা করে ফ্রাই করে নেব। এখানে কিন্তু সমস্ত ভেজিটেবলগুলোকে হালকা ফ্রাই করে নিতে হবে, একদম অতিরিক্ত পরিমাণ ফ্রাই করে লাল করে নেওয়া চলবে না। এবার দেখো দিয়ে দিলাম আমি বাঁধাকপি, দিয়ে দেবো আলু। আলুটাকে আমি গ্যাটার দিয়ে এইভাবে কেটে নিয়েছি। এইবার আমি এখানে দিয়ে দেবো গাজর। তো সমস্ত সবজিগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। যে পরিমাণ সবজি আমি নিয়েছিলাম, সবজিগুলোকে এইভাবে হালকা করে ভেজে নিতে হবে। এইবার সাধারণ কিছু মশলার মধ্যে অ্যাড করে দেব, যেমন হলুদ পাউডার, লঙ্কা পাউডার, কিছুটা পরিমাণ জিরা পাউডার, কিছুটা পরিমাণ ধনিয়া পাউডার। মশলা দেওয়ার পর আরো একবার এইভাবে নেড়ে নিতে হবে। রেসিপিটা বানানো খুবই ইজি, আর আশা করছি বাড়িতে সকলের এই রেসিপিটা খুবই পছন্দ হবে। এইবার দেব স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো আমচুর পাউডার। যদি আমচুর পাউডার না থাকে তাহলে চাট মশলা পাউডার দিতে পারো, আর সেটাও যদি না থাকে তাহলে লেবুর রস দিতেও পারো। ভেজিটেবলের পুরটা আমার তৈরি হয়ে গেছে, এটাকে আমি সাইডে রেখে দেবো। তার 15 মিনিট পর তোমাদেরকে ব্যাটারটা দেখাচ্ছি। ব্যাটারটা একটু দেখো মোটা হয়ে গেছে, এটার মধ্যে একটু জল মেশাতে হবে, খুবই কম পরিমাণ। তবে তার আগে আমি এখানে দিয়ে দেবো কুচানো ধনেপাতা আর চিলি ফ্লেক্স। তোমরা চাইলে ডাইরেক্ট এখানে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারো। তো আবারও আমি সমস্ত উপকরণগুলো ব্যাটারের সঙ্গে এইভাবে মাখিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ ধনেপাতা চিলি ফ্লেক্সটা আমি মিক্স করে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো বেকিং সোডা, বেকিং পাউডার। এর উপরে একটুখানি জল দিয়ে দিতে হবে। জল দেওয়ার পর আস্তে আস্তে এটাকে ব্যাটারের সঙ্গে মিক্স করে নিতে হবে। ধীরে ধীরে দেখো আমি বেকিং সোডা, বেকিং পাউডার মিক্স করে দিয়েছি। এটার মধ্যে আর কিন্তু কোনো রকম জল দেব না। ব্যাটারটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এইবার এটাকে সাইডে রেখে দেবো। এখানে দেখো আমি ছোট মতো একটা কড়াই নিয়েছি। তো এটা ননস্টিক কড়াই, তোমরা চাইলে যে কোনো কড়াই এটা করতে পারো। ছোট মতো কড়াই করার চেষ্টা করবে। এইরকম একটা কড়াইয়ের মধ্যে করলে শেপটা খুব সুন্দর আসবে, একদম একই রকম আসবে, পারফেক্ট আসবে। তো প্রথমে দেখো আমি খুবই অল্প পরিমাণ তেল আমি এখানে দিয়েছি। দেওয়ার পর ব্রাশ দিয়ে একটুকু ব্রাশ করে নিতে হবে। আর এখানে দেখো একটা বড় মাপের চামচ নিয়েছি, আর চামচে দেখো 3/4 অংশ আমি কিন্তু ব্যাটার দিচ্ছি।
তো ব্যাটারটা নিয়ে দেখো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দেওয়ার পর এর ওপরে কিন্তু স্টাফিংটা এইভাবে দিয়ে দিতে হবে। তোমরা তোমাদের মতো স্টাফিং ব্যবহার করবে, কিন্তু বেশি পরিমাণে স্টাফিং ব্যবহার করবে না, কারণ বেশি পরিমাণে স্টাফিং ব্যবহার করতে গেলে স্টাফিংটা ঢাকার জন্য ওপর থেকে আর অনেকটা পরিমাণ ব্যাটার লাগবে। খুব বেশি ব্যাটার যদি তুমি উপর থেকে দিয়ে দাও তাহলে কিন্তু এই টিফিনটা তৈরি খুব একটা ভালো হবে না, কারণ ভেতর থেকে একটু কাঁচা ভাব থেকে যাবে। ওপর থেকে হয়ে যাবে, হয়তো দেখে মনে হবে হয়ে গেছে, কিন্তু ভেতর থেকে একটু কাঁচা ভাব থাকবে। এইবার ওপর থেকে স্টাফিংটাকে ঢাকার জন্য হাফ চামচের মতো আমি ব্যাটার নিয়েছি, আর ব্যাটারটা নিয়ে চারিদিকে এইভাবে লাগিয়ে দেব। এই রেসিপিটা কিন্তু তোমাদেরকে খুব সুন্দর করে আমি স্টেপ বাই স্টেপ ধরে ধরে দেখিয়েছি। তোমরা এইভাবে তৈরি করে নেবে, দেখবে একদম ফেল হবে না, একদম সুন্দর পারফেক্ট তৈরি হবে, আর সবাই কিন্তু খেতে ভালোবাসবে। এইবার দেখো যখন ওপরটা এইরকম শুকনো মতো হয়ে আসবে তখন কিন্তু এটাকে পাল্টে নিতে হবে। এইবার তোমরা দেখতে পাচ্ছ টিফিন কিন্তু একদম পারফেক্ট, একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। এটাকে সাইডে রেখে দেবো আর চাটনিটা বানিয়ে নিব। তো এইবার বাদামের সঙ্গে অ্যাড করে দেবো ভিজিয়ে রাখা ছোলাগুলো। ছোলাগুলো অ্যাড করার পর আমি এটাকে মিক্সার গ্রাইন্ডে দেখো গ্রাইন্ড করে চাটনি বানিয়ে নিয়েছি। চাটনিটা খেতে কিন্তু খুবই সুন্দর, আর এইভাবে চাটনি বানিয়ে তুমি ধোসা, ইডলি, বড়া সবার সঙ্গেই খেতে পারবে। তো টিফিনগুলো আমার রেডি হয়ে গেছে, চলো তাহলে প্লেটে সার্ভ করে নিই। তোমরা দেখতেই পাচ্ছ টিফিনটা একদম পারফেক্ট চমৎকার তৈরি হয়েছে। ওপরে কিন্তু দেখো কোনো রকম তেলের ভাব নেই, একদম পারফেক্ট তৈরি হয়েছে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করবে। থ্যাংক ইউ।